এখন দেখার বিষয় হচ্ছে বাফুফের মন গলে কিনা এই বিষয়ে। আমার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ভুটান ম্যাচে ছিল, আমি এখানে বসে কান্না করতেছিলাম। আগামী 10 জন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর খেলবেন জামাল ভুঁইয়া থেকে হামজা চৌধুরী। পাশে থাকতে চাচ্ছেন সমর্থক গোষ্ঠী বাংলাদেশ আল্ট্রাস। তারা চাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাক, ফুটবল এগিয়ে যাক। কি ভাবছে তাদের ভাবনা, ঈদের দিনও কেন বসে আছে সেই গল্প শুনবো তাদের মুখে। আল্ট্রাসটা এখন আমাদের জীবনের সাথে এমনভাবে জড়াই গেছে, মানে এটা আমাদের পরিবারের মধ্যেই আমাদের মানে লাইফ মানে পার্ট অফ লাইফ হয়ে গেছে। তো এই জায়গায় আসলে আমরা যারা বসে আছি তারা মূলত আল্ট্রাসের শুরুর দিনগুলো থেকে একদম ছিলাম। তো বিগত দিনগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে আমরা যেভাবে বাংলাদেশ টিমকে সবাই একসাথে গিয়ে একটা ইউনিট হিসাবে সমর্থন করছি। এরপর থেকে আসলে মানুষের যে আমাদের উপর একটা আস্থা, মানুষের যে আমাদের উপর একটা এক্সপেকটেশন, বা মানুষ আমাদের উপর থেকে যেটা আশা করে, আসলে সেই এক্সপেকটেশনটা বা যে আস্থার জায়গা থেকে তারা আমাদের সাথে এতদিন ধরে এত দূর পথ মানে আমাদের ডাকে এসেছে, সেই মানে আস্থার জায়গাটা যাতে নষ্ট না হয়, আর তাদের যে এক্সপেকটেশনের জায়গাটা সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমার যে মানে আমার পার্ট অফ লাইফ বলতেছিলাম একটু আগে, যে আমার একটা ফ্যামিলি আলট্রাস, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আসলে এই জায়গায় তাদের জন্য বসে আছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভুটান ম্যাচও যে ফাহমিদুলের জন্য আমরা রোজা রেখে আন্দোলন করছিলাম, আর যে হামজার জন্য দিনের পর দিন অনলাইন অফলাইনে আন্দোলন চালিয়েছিলাম। আমার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে ভুটান ম্যাচে ছিল, আমি এখানে বসে কান্না করতেছিলাম। তো এইগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে মানুষগুলোর জন্য দিনের পর দিন আমরা কষ্ট এবং পরিশ্রম করে গেছি। আর যে মানুষগুলোর জন্য আজকে ফুটবলের ক্রেজটা ফিরেছে, তারা মাঠে খেলতেছে আর আমরা এখানে বসে আছি একটা টিকিটের জন্য। শুধু একটা টিকিটের জন্য না, আমার টোটাল কমিউনিটির যে আমরা একটা বেস বা গ্রুপ, সবার জন্য আসলে এখানে বসে থাকি। আমরা আসলে জন্মলগ্ন থেকেই বাংলাদেশে হওয়া এমন কোনো ম্যাচ, শুধু একটা ম্যাচ সিলেটে হয়েছিল, এই ম্যাচটা বাদ দিয়েছিলাম। এরপর থেকে বহির্ভিত্তিক বলেন আর নারী দল বলেন, সবগুলো ম্যাচই মাঠে বসে দেখেছি। তো মানে আলট্রাস মাঠে থাকবে না এটা আমরা মানে কখনো কল্পনা করি না। আর যে সামনে যে আপকামিং ম্যাচ সিঙ্গাপুর ম্যাচ, এই ম্যাচটা আমাদের স্বপ্নের চাইতে বড় ম্যাচ, যে ম্যাচের স্বপ্ন আমরা শুরুর দিনগুলো থেকে করে আসলাম, যে হামজা ফাহমিদুল সমিতির মতো প্লেয়াররা একসাথে খেলবে। তো তারা মাঠে খেলবে আর আমরা মাঠে থাকবো না, এটা আসলে মানে হয় না, আমরা মাঠে যাবোই। ফুটবলের যে সময় মানে একদম খারাপ সময়টা চলতেছিল, ওই খারাপ সময়ের যে গ্যালারি যে একটা তাড়না বা গ্যালারি যে কান্না, এটা অনুভব করে কিন্তু আমাদের আসলে মানে ফুটবল মাঠে যাওয়া। তো সেই ফুটবলটাকে মানে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আসলে সাধারণ সমর্থক যারা আছি, তারা যে পরিমাণ পরিশ্রম আর কষ্ট করছি, সেই পরিমাণ পরিশ্রম আর কষ্টের প্রতিদানটা আসলে আমরা বাফুফে থেকে এখন পাচ্ছি না। ফুটবলের সুদিন ফেরার পর আসলে তারা পুরোপুরি বিষয়টা নেগলেক্ট করার চেষ্টা করতেছে। আমরা আসলে এই ম্যাচটাকে নিয়ে মানে যে ধরনের পরিকল্পনা করতেছিলাম, এটা আসলে মানে আমাদের এশিয়া মানে বা আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য একটা ইতিহাস হয়ে দাঁড়াইতো, যদি আমরা প্রপার গাইডেন্স প্লাস হচ্ছে প্রপার মানে সহায়তা আমরা বাফুফের থেকে পাইতাম। আমরা মূলত বাফুফের সাথে প্রায় ম্যাচ ডে থেকে মাইনাস করলে আপনার 52 দিন আগে থেকে যোগাযোগ স্থাপন করা শুরু করি, যে ওই সময় থেকে আমাদের টিকেটের রিকোয়ারমেন্টস বা টিকেটিং প্রসেসটা তারা কিভাবে যাবে, আমরা কিভাবে টিকিট গুলো ইনশিওর করবো একসাথে এজ এ কমিউনিটি, কিভাবে মানে গ্যালারিতে বসতে পারবো, প্লাস হচ্ছে গ্যালারির যে আমাদের অ্যাক্টিভিটিস গুলা, ওই জায়গায় আমরা কি কি অ্যাক্টিভিটিস গুলা করতে পারবো, কোনগুলা করলে ফিফা বা এফসির রুলস বা গাইডলাইন গুলা ব্রেক করবে না, যাতে ফেডারেশনের প্রবলেম না হয়। তারপর হচ্ছে আমাদের কোন প্ল্যান গুলাকে আরো মানে আসলে তাদের কাছে আমরা গাইডেন্সও চাচ্ছিলাম, যে আসলে এই প্ল্যান গুলাকে আপনাদের মতামত আমরা চাচ্ছি আরো কিভাবে এগুলা গার্নিশ করে আরো বেটার ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি। তারপর হচ্ছে আমাদের আউটডোর অ্যাক্টিভিটিস গুলা কি থাকবে, এই সবকিছু নিয়ে কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল, আহ, যা আসলে বাফুফের আহ, এই একটা আচরণের কারণে সবকিছু প্রায় ভেস্তে যাওয়ার কথা ছিল। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে আমাদের যা অ্যাক্টিভিটিস গুলা যেগুলো আমরা প্ল্যান করছিলাম, সেই অনুযায়ী আমরা 10 তারিখ যাতে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি, টিকিট পাই বা না পাই, বা মাঠে ঢুকতে পারি বা না পারি, আমাদের যে অ্যাক্টিভিটিস গুলা মানে 10 তারিখ সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল, মানে একদম সন্ধ্যা রাত পর্যন্ত সবগুলো আমরা করার চেষ্টা করব। কিন্তু আসলে এটা এখন কতটুকু বাস্তবায়ন করতে পারবো, বা আসলে যেটা আমরা আশা করছিলাম সেটা ধারে কাছে যাইতে পারবো কিনা, এটা এখন ডিপেন্ড করতেছে আসলে সবকিছু আমাদের পরিশ্রমের উপর। যে জিনিসটা আমরা 15 দিন 20 দিন সময় নিয়ে মানে করার প্ল্যান করছিলাম, এটা হয়তো আমাদের নেক্সট 2-3 দিনে মানে এই জায়গায় এই কর্মসূচি পালনের পাশাপাশি চাপ নিয়ে ওই বাকি কাজগুলো আমাদের শেষ করতে হবে এখন।
এখন দেখার বিষয় হচ্ছে বাফুফের মন গলে কিনা, এই বিষয়ে আসলে আমাদেরকে একটু রিলিজ দেয় কিনা এই জায়গা থেকে, যে আমরা যাতে বাকি যে হাতে যে সময়টা আছে এই সময়টাকে যাতে একটু কাজে লাগাতে পারি।